কি বুঝাবেন? ভালো লাগে না। ভালো কি বুঝেন আপনারা? আপনারা কি বুঝেন যখন রূপবানের গান হয়, শিল্পী এনে নাচানাচি হয়, বিভিন্ন মাজারে যখন নায়িকা এনে শিল্পী এনে গান গাওয়ানো হয়, তখন আমাদের প্রতিবাদ কোথায় থাকে? একমাত্র আমাদের কারণেই সমাজ থেকে এগুলো দূর হচ্ছে, ঠিক কিনা বলেন? নূর নবীর নাম যত শুনি তত মধুর লাগে। একটু আগে যে গাইছি সুরটা কি খারাপ লাগছে? এবার বুঝছো নি? কি বুঝাবেন? ভালো লাগে না। ভালো কি বুঝেন আপনারা? আপনারা কি বুঝেন যখন রূপবানের গান হয়, শিল্পী এনে নাচানাচি হয়, বিভিন্ন মাজারে যখন নায়িকা এনে শিল্পী এনে গান গাওয়ানো হয়, তখন আমাদের প্রতিবাদ কোথায় থাকে? একমাত্র আমাদের কারণেই সমাজ থেকে এগুলো দূর হচ্ছে, ঠিক কিনা বলেন? আমি আপনাকে বুঝাতে চাই, অপসংস্কৃতিকে দূর করতে গেলে আমাদেরকে যেইভাবে ছেলেদেরকে ধর্মের দিকে আকৃষ্ট করতে হবে সেটা আনতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আমি শান গাই, হেরাকো আমার গান গাই। আমি গাই শান, হেরাকো আমি গান গাই। এই নবীগঞ্জের মানুষ সেতাম তো বন্ডা চায় না, এরপর রাগ করে পারি না। গভীর চিন্তায় ছন্দ হয়, গভীর চিন্তায় ছন্দ হয়, ছন্দেই শান হয়, শানের মধ্যে সুর পয়দা হয়। যেই ছন্দে, যেই শানে, যেই প্রেমে আল্লাহ রাসূলের গ্রাণ পাওয়া যায়, এটা কখনো হারাম হতে পারে না। এটা 14 এলেমের সর্দার। হাত তুলে বলুন ঠিক কিনা বলো। আল্লাহু আকবার। কি বলেন, কি বলেন ঠিক কিনা বলেন? শান ও ঈমান, শান ও সুর ও নূর, সুর ও নূর, শানি ঈমান। এই ভাষাগুলো তাহিরি শিক্ষা রেখ, এগুলা বহুত আবিষ্কার করি। যেতে নাহি দিব হায় তবুও যেতে দিতে হয়, তবুও চলে যায় বিধাতার রীতি। আমি আজি বড় একা হয়ে অশ্রুসিক্ত চোখে, বাবা চলে গেছে বলে, বাবা চলে গেছে বলে, ঠিক না বেঠি? ময়নার গাওয়া গান, কুকিলের কুহুতান, সুন্দর ব্যবহার দিয়েছিল উপহার। এগুলো আজকে নতুন গাইতেছি, অনেকগুলো আছে গাই না আর কি, যেগুলো চলে এগুলোই বলি আর কি। এই জন্য আমি আমার মতো করে আমার প্রেম নিয়ে আমি বলি। এই জন্য সবচেয়ে বড় কথা হলো জিকির হবে কার? সাজদা পাওয়ার মালিক কে? আল্লাহ ছাড়া কাহারো কাছে মাথা নত করা যাবে? মাজার জিয়ারত করি আমরা, মাজার পূজা করি না। কথা বলেন ঠিক না বেঠিক? যারা বলে আমরা মাজার পূজা করি তাদের বুঝালেন কইছে একটা কথা, আর কোন লাগতো না, কয়ালাইছি ইচ্ছা মতো কই দিছি, যা করে ফামাই দিছি। মাজার জিয়ারত চলবে, সবাই বলবেন নামাজ চলবে, নামাজ জোরে বলেন, নামাজ, রোজা, হজ, যাকাত, মোহাব্বত, ইবাদত, সোহবত, মিলাদ, কিয়াম, দুরুদ, সালাম, মাজার জিয়ারত। বাবারে হে ওইটি আছে মানে ভবিষ্যতে ছোট্ট বলে চলবে। এটা 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 প্রেম, এটা কি প্রেম? প্রেম প্রেম এমনই হয়। নূর নবীর নাম যত শুনি ততই মধুর লাগে, ততই মধুর লাগে। একবার দেখা দাও নবীজি বলো, নবীজি যদি মায়া লাগে। নূর নবীর নাম যত শুনি ততই মধুর লাগে, তত মধুর লাগে।
কেমন লাগলো? এটা লিখতেছিলাম অনেক আগে থেকে, শেষ করতে এখনো পারি নাই। সুরটা খুব কঠিন, কিন্তু একটা কমন সুর দেওয়া নেই। পোলাপান গাইতো এইভাবে, আমার মতো এত সুখী নয় তো কারো জীবন, নয় তো কারো জীবন। বুকে ধরে যত ফুল ফোটালাম, সে ফুলের কাঁটা ছাড়া কি পেলাম? ভাগ্যের পরিহাসেরই নাম, কেন নিয়তির কাছে বারে বারে হেরে যায় মানুষ মন। আমার মতো এত সুখী নয় তো কারো জীবন। এটা শুনতে বানাইছি আর কি। নূর নবীর নাম যত শুনি ততই মধুর লাগে। একবার দেখা দাও নবীজি যদি মায়া লাগে। নূর নবীর নাম যত শুনি তত মধুর লাগে। একটু আগে যে গাইছি সুরটা কি খারাপ লাগছে? এবার বুঝছো নি? বাজান না লক্ষ্মী, এটা হইলো এটা কি জানেন না বাজান? কারণ আছে, আমাদের অপসংস্কৃতিকে যদি ইসলামী সংস্কৃতিতে আনতে হয়, অপসংস্কৃতিকে যদি ইসলামী সংস্কৃতিতে আনতে হয়, তাহলে আমাদেরকে যুগের তালে, তথ্য প্রযুক্তির যুগে যেই কৌশলে আল্লাহ যে বলছেন হিকমত, এই হিকমতের মাধ্যমে মানুষকে দ্বীনের দিকে আকৃষ্ট করতে হবে। অপসংস্কৃতি যখন রূপবানের গান হয় তখন তো আপনাদের ভূমিকা থাকে না। যখন রূপবানের গান হয় আপনাদের ভূমিকা থাকে না। এই সমস্ত অপশক্তিকে একমাত্র সমাজ থেকে দূর করার জন্য উলামায়ে কেরামি ভূমিকা পালন করতেছে। হাত তুলে বলেন ঠিক কিনা বলেন। আমাকে কি বুঝাবেন? ভালো লাগে না। ভালো কি বুঝেন আপনারা? আপনারা কি বুঝেন যখন রূপবানের গান হয়, শিল্পী এনে নাচানাচি হয়, বিভিন্ন মাজারে যখন নায়িকা এনে শিল্পী এনে গান গাওয়ানো হয়, তখন আমাদের প্রতিবাদ কোথায় থাকে? একমাত্র আমাদের কারণেই সমাজ থেকে এগুলো দূর হচ্ছে। ঠিক কিনা বলেন? আমি আপনাকে বুঝাতে চাই, অপসংস্কৃতিকে দূর করতে গেলে আমাদেরকে যেইভাবে ছেলেদেরকে ধর্মের দিকে আকৃষ্ট করতে হবে সেটা আনতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? বাবা রাগ করে লাভ নেই বাবা, আমি ওয়াজ শেষ করে ফেলছি। আসেন দাঁড়ে নবীর সালাম দেই। ইয়া নবী সালাম, সালাওয়াতুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব